বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম। এখন আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো। এর আগে কিন্তু টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সমাধান করিয়েছি, এখন টাইপ 4 সমাধান করাবো। দেখো, একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান হতে অন্য অনুপাতের মান নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করাবো। আমার ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড পাবে। কিউআর কোড মোবাইলে স্ক্যান করলেই কিন্তু তুমি আমার এই ভিডিও দেখতে পাবে। আর এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা ডামি কিউআর কোড। তুমি বই সংগ্রহ করে যখন কিউআর কোড স্ক্যান করবে তখন সাথে সাথে তুমি দেখবা যে টেকনিক ইজি এডুকেশনের আমি বা অন্যান্য যে কোনো টিচার এসে তোমাকে বুঝাই দিচ্ছে, তুমি যেটা বুঝতে পারতেছো না। আর নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই তৈরি করেছি। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো, সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে ট্যান থিটার এর মান নির্ণয় করো। এই অঙ্কটা মানে কয়েকভাবে করতে পারবা, তার মধ্যে সবচেয়ে পপুলার দুটা পদ্ধতি হচ্ছে যে এইখান থেকে থিটার মান বের করে থিটার মান এখানে বসিয়ে দেওয়া, অথবা এই সাইন থিটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পরে ট্যান থিটার মান বের করা। তুমি যেভাবেই করো কোনো সমস্যা নাই, তবে আমরা এটার ক্ষেত্রে আমরা থিটার মান বের করে এখানে বসাই দেবো, সেক্ষেত্রে দ্রুত হবে। আর যেটা মানে থিটার মান বের করা যাবে না, চিত্রের মাধ্যমে করতে হবে, সেটা আমরা চিত্রের মাধ্যমে করব। তো দেখো, এখানে বলা আছে সাইন থিটা ইকুয়াল টু √3/2। তুমি বলো তো দেখি সাইন কত ডিগ্রির মান √3/2? দেখো তো, সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2। তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। দেখো, সাইন 60 ডিগ্রির মান √3/2। যেহেতু এই পাশে সাইন আছে তাই ওই পাশেও সাইন তৈরি করেছি। এবার এই সাইন আর এই সাইন কাটা, তাহলে আমার থিটার মান কত আসে? থিটা ইকুয়াল টু আসে হচ্ছে 60 ডিগ্রি। দেখো, আমরা থিটার মান পাচ্ছি 60 ডিগ্রি। এখন এখানে আমরা থিটার মান বসাই দেবো। থিটার মান আমরা 60 ডিগ্রি বসাই দেবো, তাহলে হবে কত? ট্যান 60 ডিগ্রি। মানে থিটার মান যদি আমরা বসাই দিই তাহলে পাবো ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তার মানে ক নং অ্যান্সার। দেখো, আমার ক নং অ্যান্সার। একইভাবে আমরা 63 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে সাইন থিটা ইকুয়াল টু 1/2। দেখো, সাইন থিটা ইকুয়াল টু 1/2। বলো তো দেখি 1/2কে আমরা কি লিখতে পারি? 1/2কে সাইন কত ডিগ্রির মান? 1/2। দেখো, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে কি লিখবে বলো? এই বলো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কি? 1/2। এখানে কজ লিখবা না? কজ লেখা যাবে না। কেন কজ লেখা যাবে না? কারণ এখানে সাইন আছে তাই। এবার দেখো, সাইন আর সাইন কাটা দাও, তার মানে থিটার মান আসে কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি। এখন থিটার মান এখানে বসাই দাও, তাহলে ট্যান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তার মানে ক অ্যান্সার। আমি এখন এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 4 sin a ইকুয়াল টু 3 হলে ট্যান এর মান কত? তাহলে দেখো, আমার এখানে 4 গুণ আকারে আছে, যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তার মানে সাইন এ ইকুয়াল টু আমরা কত পাবো? 3/4 পাবো। সাইন এ ইকুয়াল টু 3/4 পেয়েছি। এখন দেখো, আমরা এখান থেকে কিন্তু আমরা এর মান বের করতে পারতেছি না, কারণ আমরা 3/4 সাইনের মানে আমরা 0 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি যে মানগুলা জানি, সেই মানগুলোর মধ্যে কিন্তু 3/4 নাই। সুতরাং আমরা যে কাজটা করব এই অঙ্কটার ক্ষেত্রে, আমরা এই সাইন একে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। চিত্র থেকে আমরা ট্যান এ বের করব, তাহলে দ্রুত হবে। তাহলে আমরা সাইন একে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। দেখো, আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কি করতে পারি? দেখো, সেটা হলো যে সাইন এ, আমরা সাইন মনে করো যে কোণ আমরা এইটারে ধরলাম এ কোণ, এই কোণটা হচ্ছে এ কোণ। এখন দেখো, বলা আছে সাইন এ ইকুয়াল টু 3/4। দেখো, এইটাকে বলা হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তার মানে এটা হচ্ছে অতিভুজ। আর যে সূক্ষ্ম কোণটা ধরছে এই কোণটার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আর এই কোণটা হবে হচ্ছে ভূমি। এই কোণটা হবে ভূমি। এখন বলা আছে সাইন এ ইকুয়াল টু 3/4। আমরা জানি সাইন এ ইকুয়াল টু সূত্র কি জানি? আমরা সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ জানি। তার মানে লম্ব 3, অতিভুজ হচ্ছে 4। তার মানে লম্ব 3 আর অতিভুজ হচ্ছে 4, অতিভুজ 4। এখন আমরা দেখো, পিথাগোরাস আঙ্কেল আমাদের একটা সূত্র দিয়ে গেছেন। কি সূত্র দিয়ে গেছেন? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি পেতে পারি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো, আমরা ভূমি স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি অতিভুজ স্কোয়ার। এটা কিন্তু আমাদের পিথাগোরাস আঙ্কেল দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেভাবে বলো কোনো সমস্যা নাই। এখন আমরা ভূমি সমান বের করব। ভূমি ইকুয়াল টু কত লিখতে পারি? দেখো, আমরা অতিভুজ স্কোয়ার দিলাম, লম্ব প্লাস পক্ষান্তর করলে কি হবে? মাইনাস লম্ব স্কোয়ার। আর এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে রুট হবে। মনে রাখবা, ভূমি ইকুয়াল টু √()
অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আর লম্ব ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর অতিভুজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সূত্রটার থেকেই সব সূত্রগুলো আসে। আমার কিন্তু পরে অনেক কাজে লাগবে এই সূত্রগুলো। মনে রাখবা ভূমি ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই যে এইখান থেকে আসে পিথাগোরাস আঙ্কেল যে সূত্র দিয়েছিল সেখান থেকেই আসে। তাহলে আমার অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত 4, তাহলে আমরা লিখলাম রুট ওভার অফ 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 16 মাইনাস লম্ব হচ্ছে 3কে স্কোয়ার করলে 9 হবে। 16 থেকে 9 বাদ দিলে 7 হয়, তারপরে রুট ওভার অফ 7। আমরা তার মানে ভূমি ইকুয়াল টু পেলাম হচ্ছে রুট ওভার অফ 7, তাহলে রুট ওভার অফ 7 পেলাম, আমরা 7 লিখলাম ভূমি ইকুয়াল টু। এখন দেখো আমরা এই সাইন একে আমরা এই চিত্রের মাধ্যমে প্রকাশ করছে। এখন আমরা এখান থেকে ট্যান এতে যাবো। আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু জানি লম্ব বাই ভূমি। লম্ব কত 3, ভূমি কত √7, তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি কত, ভূমি হচ্ছে √7, তাহলে আমরা √7 দেবো। দেখো তার মানে আমার অ্যান্সার হচ্ছে 3/√7, তাহলে 3/√7 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো আমার অ্যান্সার কিন্তু চলে এসেছে। দেখো আমরা কিভাবে অঙ্কটা করেছি, দেখো এইখানে 4 গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এবার আমরা এই সাইন এ ইকুয়াল টু 3/4 পেয়েছি। আমরা এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। কিভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব 3 আর অতিভুজ হচ্ছে 4। এবার আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে আমরা জানি ভূমি ইকুয়াল টু সূত্র কি, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবা। আবার যদি লম্ব ইকুয়াল টু বলে তাহলে রুট ওভার অফ কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, যদি লম্ব ইকুয়াল টু বলে। আর অতিভুজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সূত্রগুলো অনেক কাজে লাগবে, এই জন্য বলে রাখলাম। তো এই সূত্রগুলো আমাদের অনেক কাজে লাগবে। তাহলে দেখো আমার অ্যান্সার হচ্ছে 3/√7। আমরা একে এই সাইন একে চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, চিত্র থেকে ট্যান এর মান বের করছি। আমরা ট্যান এ সমান কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব কত 3, ভূমি কত √7, তাহলে 3/√7, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। ট্যান টানানি এ ইকুয়াল টু 4/3 হলে 4/3 হলে সাইন এর মান বের করো। দেখো আমরা ট্যানের যে আমরা মানগুলা জানি, শকের থেকে যে মানগুলা জানি, সেখানে কিন্তু 4/3 নাই। 4/3 যেহেতু নাই, আমরা তাই ট্যান এ কে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে ট্যান এ সমান আমরা কি জানি, দেখো এটাকে এ কোণ ধরলাম, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা হবে কি ভূমি, এটা হবে ভূমি। আমরা ট্যান টানানি সমান কি জানি, ট্যান টানানি সমান জানি লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব 4, ভূমি হচ্ছে 3, তার মানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তাহলে অতিভুজ সমান কি জানি, আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে জানি। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি হবে, অতিভুজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার আমরা এটা জানি। তাহলে এবার দেখো লম্ব কত, লম্ব হচ্ছে 4, তার মানে 4কে স্কোয়ার করলে হবে 16, আর প্লাস ভূমি হচ্ছে 3কে স্কোয়ার করলে হবে 9, তাহলে 16 আর 9 যোগ করলে 25 হয়। √25 মানে কত, 5, তার মানে অতিভুজ হচ্ছে 5, তার মানে এটা লিখবো হচ্ছে 5। তাহলে দেখো আমরা অতিভুজ হচ্ছে 5 পেয়েছি। এখন দেখো ট্যান এ কে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এবার চিত্র থেকে আমরা সাইনের মান বা যে কোনো অনুপাতের মান কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে সাইন এ সমান কি জানি, আমরা লম্ব বাই অতিভুজ জানি, তার মানে সাইন এ ইকুয়াল টু হবে লম্ব কত, লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5, তার মানে 4/5, 4/5 আছে ঘতে, তার মানে 4 অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হলে সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান কত এটা বের করতে বলছে। তো আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো এইটারে এই কস থিটারে আমরা এইখানে নিয়ে আসবো, আর এক্সরে আমরা এখানে নিয়ে আসবো, মানে একান্তরকরণ করব। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ভাগ কস থিটা, আমরা লিখতে পারি, লিখতে পারি না, পারি। দেখো আমরা কস থিটারে এখানে নিয়ে আসি, আর এক্সকে আমরা এখানে নেব, ওয়াইকে আমরা নিচে নিয়ে আসবো। দেখো একান্তরকরণ করছি, তার মানে কসকে সাইনের নিচে নিয়ে আসছি আর এক্সকে এখানে নিয়ে গেছি। আমরা কিন্তু এরকম একান্তরকরণ করতে পারি। কেন করেছি, কারণ দেখো সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি, ট্যান টানানি থিটা আমরা জানি। তাহলে ট্যান টানানি থিটা পেলাম, ট্যান টানানি থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এইটা থেকে আমরা সাইন থিটার মান বের করব। সূত্র বসে করা যাবে, তবে সবচেয়ে ভালো হবে চিত্রে অভ্যস্ত করলে।
তুমি যদি চিত্রে অভ্যস্ত হও তাহলে সবচেয়ে ভালো। এই ট্যান থিটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা যখন চিত্র পারবো তখন দ্রুত করতে পারবো। এটা হলো থিটা, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর থিটার কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। এখন দেখো আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, লম্ব কত এক্স আর ভূমি কত ওয়াই, লম্ব বাই ভূমি এক্স আর ওয়াই পেয়েছি। এখন অতিভুজ ইকুয়াল টু কি জানি আমরা, অতিভুজ ইকুয়াল টু জানি রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার। দেখো পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে অতিভুজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে এক্স, তার মানে এক্স স্কোয়ার, আর ভূমি মানে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা অতিভুজ ইকুয়াল টু পেয়েছি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতিভুজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা ট্যান থিটাকে চিত্রের মাধ্যমে নিয়েছি। এখন চিত্র থেকে আমরা কি বের করব, সাইন থিটা বের করব। আমরা সাইন থিটা সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত এক্স, লম্ব হচ্ছে এক্স, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স ভাগ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কোথায় আছে দেখি, সেটা হলো কতে আছে, তার মানে 66-র অ্যান্সার হচ্ছে ক। আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে ট্যানটানানি থিটা, ট্যানটানানি থিটা ইকুয়াল টু কত, 4/3 হলে কোসেক থিটা সমান কত। দেখো কোসেক থিটা সমান কত, এটা তুমি সূত্র বসিয়েও করতে পারবা, আবার তুমি কি করতে পারবা, সেটা হলো মানে সূত্রের মাধ্যমে করতে পারবা, আবার চিত্রর মাধ্যমে প্রকাশ করে করতে পারবা। তবে সবচেয়ে ভালো তুমি চিত্রে শিখলে, কারণ চিত্র শিখলে যে কোনো অঙ্ক করতে পারবা মনে না থাকলেও। আচ্ছা আমরা ট্যানকে চিত্রে প্রকাশ করব। আমরা ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, লম্ব বাই ভূমি। আমরা এটা থিটা, এটা 90 ডিগ্রি, এর 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা হলো ভূমি, এটা ভূমি। তাহলে দেখো আমার এখানে ট্যান থিটা ইকুয়াল টু 4/3, ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই ভূমি। লম্ব কত 4, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু সূত্র কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি হবে, আমরা পিথাগোরাস আঙ্কেল থেকে জানি অতিভুজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 4 স্কোয়ার, আর 4 স্কোয়ার মানে 16 যোগ ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, ক্যালকুলেশন করলে আসে 5, ক্যালকুলেশন করলে আসে 5, তার মানে অতিভুজ আমরা পেলাম হচ্ছে 5, অতিভুজ পেয়েছি 5। তাহলে দেখো আমরা অতিভুজ পেয়ে গেছি। এখন দেখো বলা আছে কোসেক থিটা সমান কত। দেখো আমরা এটাকে টোটালটাকে আমরা চিত্রে প্রকাশ করছি। এখন চিত্র থেকে আমরা কোসেকের মান বের করব। আমরা দেখো কোসেক হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কী হবে, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5 আর লম্ব কত, লম্ব হচ্ছে 4, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 5/4, তারপরে খ অ্যান্সার। দেখো কিন্তু সহজে তুমি জাস্ট এইটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করবা, চিত্র থেকে তুমি বের করবা, সহজেই হয়ে যাবে, সহজেই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। এর পরের অঙ্কটাও একই রকম। আগে ছিল কোসেকের মান বের করতে বলেছিল, ট্যান দেওয়া ছিল, এখন কোসেকের মান দেওয়া আছে, ট্যান বের করতে বলছে। এটা তুমি নিজে নিজে করো, নিজে করে দেখো তো এটার অ্যান্সার কত। আর আবার ইজি ম্যাথ বইয়ে কিন্তু এগুলোর অ্যান্সারও দেওয়া আছে। এই পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও তাহলে আমার ইজি ম্যাথ বই সংগ্রহ করতে পারো। আর নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই তৈরি করেছি, যে সহায়ক বইগুলা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। কারণ ওই সহায়ক বইগুলোতে কিন্তু অসংখ্য কিউআর কোড আছে, জাস্ট কিউআর কোডে স্ক্যান করলেই তুমি ভিডিও পেয়ে যাবা, আমাদের ভিডিও পেয়ে যাবা, মানে তোমার সাথে সাথে শিক্ষক চলে আসতেছে। আমরা এখন এই 69 নং এমসিকিউ সমাধান করাবো। বলা আছে কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা সমান কত। কোসেক থিটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে। তো এইটাকে তুমি চিত্রের মাধ্যমে প্রকাশ করে ট্যান থিটার মান বের করতে পারো। তবে আমরা জানি কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, সুতরাং আমরা এখান থেকেও সহজে বের করতে পারি। দেখো আমরা 2 সমান কি লিখতে পারি, কোসেক 30 ডিগ্রির মান। কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। কোসেকই কেন লিখতেছি, অন্য কেন লিখতেছি না, কারণ এই পাশে তো কোসেক আছে বাবা, এই জন্য লিখতেছি। তাহলে কোসেক আর কোসেক কেটে দাও, তাহলে থিটার মান কত আসে, 30 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা থিটার মান 30 ডিগ্রি পেয়ে গেছি। এখন থিটার মান এখানে বসাই দেবো। তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3, তার মানে অ্যান্সার হচ্ছে গ।
তো এই অঙ্কটা যদি তুমি চিত্রের মাধ্যমে করতে যাও একটু কিন্তু সময় লাগবে, কিন্তু এখানে আমরা থিটার মান বের করে বসাই দিলে একটু তাড়াতাড়ি হচ্ছে। সুতরাং আমরা এই সিস্টেমে করব, যদি যেটা মানে আমরা মান জানি, মান বের করতে পারবো থিটা, সেটার ক্ষেত্রে এইভাবে করব। আর যেগুলো আমরা মনে করো যে মান জানি না, সেক্ষেত্রে আমরা চিত্রের মাধ্যমে করবো। আবার সূত্রের মাধ্যমেও করা যায়, কোনো সমস্যা নাই, তবে চিত্রের মাধ্যমে করলে কি একই নিয়মে তুমি বারবার শিখতে পারতেছো, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে কোসেক থিটা ইকুয়াল টু √5/2 হলে 2 tan থিটা এর মান কত। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু কোসেক থিটা ইকুয়াল টু √5/2 দেওয়া আছে। এখানে কিন্তু এই √5/2 আমরা যে চার্ট জানি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এই মানগুলোর মধ্যে কিন্তু এই মানটা নাই, এই মানটা নাই। সুতরাং আমাকে এখন কি করতে হবে, আমাকে এইটাকে চিত্রে প্রকাশ করতে হবে। চিত্রের থেকে আমরা ট্যান থিটার মান বের করবো, ট্যান থিটার মান বের করে 2 দ্বারা গুণ করবো। তাহলে চিত্রে যদি প্রকাশ করি তাহলে দেখো আমরা কোসেক থিটা, কোসেক থিটার সমান আমরা কি জানি, এটা হলো থিটা, থিটার বিপরীত বাহু কি বলা হয়, কি লম্ব, আর এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এটা হলো ভূমি, এটা হলো ভূমি। তাহলে দেখো এখানে আমার কোসেক থিটা, কোসেক থিটা সমান, দেখো কোসেক হচ্ছে, কোসেকের বিপরীত হচ্ছে সাইন, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, √5, তাহলে অতিভুজ হচ্ছে √5, তার মানে আমরা অতিভুজ হচ্ছে √5, আর লম্ব কত, লম্ব হচ্ছে 2, লম্ব 2। তাহলে ভূমি বের করবো, ভূমি বের করার সূত্র কি, ভূমি বের করার সূত্র হচ্ছে √of অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে √5কে স্কোয়ার করলে হবে 5 মাইনাস 2কে স্কোয়ার করলে 4 হবে। এবার 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, √1 মানে হচ্ছে 1, তার মানে ভূমি পেলাম হচ্ছে আমরা 1, ভূমি পেলাম হচ্ছে 1। তার মানে দেখো আমরা ভূমি পেয়ে গেছি 1। এখন আমরা 2 ট্যান থিটার মান বের করবো, ট্যান থিটা, ট্যান থিটা, তাহলে লিখতে পারি 2 ইন্টু ট্যান থিটার মান আমরা বের করবো। দেখো ট্যান থিটা, আমরা এই কোসেক থিটাকে চিত্রে নিয়ে এসেছি, চিত্রের থেকে আমরা ট্যান থিটার মান বের করবো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই ভূমি, লম্ব কত 2 আর ভূমি কত 1, তাহলে 2/1। এবার দেখো নিচে 1 লিখলে হয়, না লিখলে হয়। এবার 2 দুগুণে কত, 4, তার মানে অ্যান্সার হচ্ছে 4, ঘ নং অ্যান্সার, ঘ নং অ্যান্সার। দেখো 71 নংয়ে কি বলা আছে, এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই হলে কট থিটার মান কোনটি। তাহলে এক্সের সাথে দেখো সাইন থিটার সাথে এক্স গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে আমরা সাইন থিটা ইকুয়াল টু পাবো কত, y/x। এখন দেখো আমরা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আগের অঙ্কটার মতো আমরা দেখো এই ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু y/x পেয়েছি, এইটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব, চিত্র থেকে আমরা কট থিটার মান বের করব। তাহলে সেই আগের মতোই আমরা সেটা কি করব, দেখো আমরা এটা থিটা, থিটার বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহুকে বলা হয় কি, অতিভুজ, আর এটা হলো ভূমি, এটা হলো ভূমি। এখন দেখো আমার সাইন থিটা, সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত x, তাহলে লম্ব হচ্ছে x, তার মানে লম্ব হচ্ছে x, আর সরি লম্ব হচ্ছে y, লম্ব হচ্ছে y, দেখো লম্ব কিন্তু y দেওয়া আছে, আর ভূমি হচ্ছে এই অতিভুজ হচ্ছে x, তার মানে অতিভুজ হচ্ছে x। এখন আমরা ভূমি বের করে নেব, ভূমি বের করার সূত্র কি, ভূমি বের করার সূত্র হচ্ছে √of অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে দেখো আমরা ভূমি পেয়ে গেছি। এখন আমরা কট থিটার মান বের করবো। দেখো কট থিটার সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব। ভূমি কত, ভূমি হচ্ছে √of, দেখো √of x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভাগ হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে y। তার মানে আমরা কট থিটার মান পেলাম কত, √of x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। এটা আছে কোথায় সেটা দেখি, সেটা আছে খতে, তার মানে খ অ্যান্সার। দেখো আমরা সাইন থিটাকে চিত্রের মাধ্যমে নিয়ে গেছি, চিত্র থেকে আমরা কটকটানের মান বের করছি, দ্রুত হয়ে গেছে। তুমি যত দ্রুত করতে পারো সেক্ষেত্রে তোমার জন্য পজিটিভ। 72 নাম্বার একই রকম, 72 নাম্বার একই রকম। দেখো সাইন a ইকুয়াল টু 1/x, কট এর মান নির্ণয় করো, এটার মতোই। এটাকে তুমি চিত্রের মাধ্যমে প্রকাশ করো, চিত্র থেকে কট এর মান বের করো, তুমি নিজে নিজে করো। এরপরে দেখো 73 নং, সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে কট থিটার মান বের করো। এখানে কিন্তু আমরা √3/2 এই মানটার কিন্তু জানি যে সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, সাইন 60 ডিগ্রি লিখতে পারি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2। এবার এই সাইন আর এই সাইন কাটা, তাহলে থিটার মান কত আসবে, থিটার মান আসবে 60 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। এবার দেখো কট থিটার মান বের করতে বলছে, তার মানে কট থিটার মান কত বসাবো, 60 ডিগ্রি বসাবো। তাহলে কট 60 ডিগ্রির মান কত, আমরা জানি কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার মানে ঘ অ্যান্সার।
দেখো 74 নাম্বারও কিন্তু একই অঙ্ক, সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে কট থিটার সমান কত, তার মানে অ্যান্সার হবে কি 1/√3। 74 নাম্বারও একই অঙ্ক, 73 আর 74 একই রকমের অঙ্ক, দুইটা কিন্তু একটা আসছে ঢাকা বোর্ড 2024-এ আর একটা আসছে চট্টগ্রাম বোর্ড 2024-এ। এই এবার 75 করাবো, এই যে 75 করাবো, 75 দেখো 2 sin থিটা ইকুয়াল টু 1 হলে কট থিটা সমান কত। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 2টা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তার মানে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু 1/2 লিখতে পারি, 2 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু 1/2, 1/2 সমান আমরা কি জানি, আমরা জানি সাইন কত ডিগ্রির মান 1/2, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে লিখতে পারি আমরা সাইন 30 ডিগ্রি, দেখো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 30 ডিগ্রি মান 1/2। তাহলে আমার সাইন কেটে গেলে থিটা ইকুয়াল টু কত পাবো, আমরা 30 ডিগ্রি পাবো, থিটা ইকুয়াল টু পাবো 30 ডিগ্রি। এবার থিটার মান এখানে বসাই দেবো, তার মানে কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির মান কত বলো তো, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, মানে ঘ অ্যান্সার। দেখো ঘ অ্যান্সার, কত সহজেই অঙ্কগুলা হয়ে গেছে। এরপরেরটা দেখো কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে কট থিটা সমান কত। তাহলে আমরা কোসেকের কত মান 2 জানি, আমরা জানি কোসেক, দেখো আমরা জানি কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, দেখো কোসেক 30 ডিগ্রি মান 2। এবার এই পক্ষের কোসেক আর ওই পক্ষের কোসেক বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তার মানে থিটার মান আমরা 30 ডিগ্রি পেয়েছি। এবার থিটার মানটা এখানে বসাই দেবো, তার মানে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কত, √3, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো সাইন থিটা ইকুয়াল টু y/x হলে কস থিটা সমান কত, কস থিটা সমান কত। তো এখন দেখো আমরা এই অঙ্কগুলো কি এইগুলোর মতো করতে পারবো, এই যে 75-76 মতো করতে পারবো না, পারবো না, কারণ আমরা এখানে y/x সাইন কিন্তু সাইনের মান কিন্তু y/x আমরা জানি না। সুতরাং এইটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব, চিত্রের মাধ্যমে প্রকাশ করব। চিত্র থেকে আমরা কস থিটার মান বের করব, এইভাবে করতে পারি, অথবা আরেকভাবে করতে পারি, কস থিটা ইকুয়াল কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - সাইন স্কয়ার থিটা, ওই সূত্র দিয়েও করা যায়, কিন্তু ওই সূত্র দিয়েও করা যায়। তবে আমি বলবো যে চিত্রের মাধ্যমে প্রকাশ করো, চিত্র একবার শিখলে তুমি অনেক দ্রুত করতে পারবা, বেশি সময় লাগবে না। আচ্ছা আমরা একটু বেশি সময় নেব না। এবার দেখো সেটা হলো যে এটা হলো থিটা, এবার দেখো সেটা হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, জানি লম্ব কত, লম্ব হচ্ছে y, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে x, অতিভুজ x। এবার আমরা ভূমি বের করবো, ভূমি ইকুয়াল টু কি জানি, √, ভূমি ইকুয়াল টু কি জানি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। দেখো একবারে হয়ে গেছে। এবার দেখো আমরা এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এবার cos থিটা ইকুয়াল টু কি জানি, ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, √x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ভাগ হচ্ছে x, তাহলে √x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ভাগ হচ্ছে x। এটা কতে আছে, কতে আছে, ক অ্যান্সার। দেখো cos থিটা ইকুয়াল টু কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ, তার মানে এইটা বাই x, এটা অ্যান্সার। দেখো তুমি যদি করতে মানে চিত্রের মাধ্যমে প্রকাশ করো, তুমি দেখবা যে তোমার সর্বোচ্চ হলো 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তুমি যদি প্র্যাকটিস করো বেশি করে। এরপরে দেখো 78 বলা আছে সেক থিটা ইকুয়াল টু a/b হলে কট থিটার মান বের করো। একই রকম, খুবই দ্রুতভাবে আমরা করব, একেবারে সংক্ষেপে করব যাতে কোনো সময় না লাগে। দেখো এটা কি, সেক থিটা সমান আমরা কি জানি, আমরা সূত্র জানতে হবে, নাহলে হবে না। সেক থিটা ইকুয়াল টু আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত a, তাহলে অতিভুজ a আর ভূমি হচ্ছে কি b, ভূমি হচ্ছে b, তাহলে লম্ব ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো আমরা কট থিটা সমান কি জানি, ভূমি বাই লম্ব, তার মানে b বাই এটা হবে অ্যান্সার। তাহলে b বাই √x স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে কোনটায়, গতে আছে, তার মানে গ অ্যান্সার। এবার দেখো 79 নং cos থিটা ইকুয়াল টু 1/2, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/2 হলে tan থিটার মান বের করো। আমরা cos কত ডিগ্রি মান 1/2 জানি বলো তো দেখি, আমরা জানি cos, দেখো আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে এই পক্ষের cos আর এই পক্ষের cos বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, বা থিটার মান এখানে 60 ডিগ্রি বসাও, tan 60 ডিগ্রি মান কত, √3, ক অ্যান্সার, ক অ্যান্সার। যত সংক্ষেপে করতে পারো, যত সংক্ষেপে করতে পারো ততই ভালো। এরপরে দেখো cos থিটা ইকুয়াল টু 1/2, cos থিটা ইকুয়াল টু কত, 1/2, তাহলে আমরা cos কত ডিগ্রি মান 1/2 জানি, আমরা জানি cos 60 ডিগ্রির মান জানি 1/2, দেখো 60 ডিগ্রি মান 1/2, এবার cos আর cos বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো, আমরা থিটা ইকুয়াল টু পাবো 60 ডিগ্রি। এবার থিটার মানটা এখানে বসায় দাও, এখানে বসায় দাও, তাহলে tan 60 ডিগ্রির মান কত, √3, তার মানে এটা অ্যান্সার।
79 আর 80 প্রায় একই অঙ্ক, কোনো সমস্যা নাই। এরপরে দেখো 81 নং, tan a = 1 হলে cos এর মান কত? আমরা 1 সমান কি জানি? tan 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1। এবার এই tan আর এই tan বাদ, তাহলে এর মান কত? এর মান আসে 45 ডিগ্রি, এর মান 45 ডিগ্রি। এবার এর মান এখানে বসাই দাও, তাহলে cos 45 ডিগ্রি মান কত? 1/√2, তার মানে ক অ্যান্সার। 81 অ্যান্সার কত? ক। এবার দেখো 82 বলা আছে tan a = 4/3। দেখো আমরা tan মানে যে ছকে যে মানগুলো আছে সেখানে কিন্তু tan এর মান কোনোটাই 4/3 নাই। তাহলে আমরা এটা কি করব? এটা কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি, তবে আমরা যে কাজটা করব সবচেয়ে সহজ পদ্ধতি হলো চিত্র। আমরা এই tan a কে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব, চিত্র থেকে আমরা sec a বের করব। আমরা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, এটা হচ্ছে থিটা। এবার দেখো আমরা tan, এখানে যেহেতু a আছে তার মানে এটা a বললাম, তাহলে tan a সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ = আমরা পাবো কত? √, এই অতিভুজ = পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার যদি করলে আসে, ক্যালকুলেশন করলে আসে 5। তার মানে আমরা অতিভুজ পেলাম হলো 5, অতিভুজ পেয়েছি 5। এবার sec a সমান বের করতে বলছে। আমরা sec a সমান কি জানি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 5 আর ভূমি কত? 3, তার মানে 5/3। খ অ্যান্সার, খ অ্যান্সার। যত তুমি এইভাবে করতে পারবা তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট, কারণ শুধু এই ক্ষেত্রে তোমার জন্য বড় ক্লাসের ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ তুমি চিত্র বসিয়ে যত ভালো করে করতে পারো তোমার জন্য ভালো। cot θ = √16। √16 মানে কত? √16 মানে 4 আর /3 আছে, তার মানে cot θ = 4/3। এখন বলা আছে cos θ এর মান কত? cos θ এর মান কত? দেখো cot θ = 4/3 হলে cos θ এর মান বের করো। তাহলে আমরা এই cot θ কে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখি, সেটা হলো দেখো আমরা cot θ সমান কি জানি? ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 3। দেখো ভূমি 4, লম্ব হচ্ছে 3। তাহলে এবার আমরা অতিভুজ, একটা 3 একটা 4 হলে অতিভুজ অবশ্যই কি হবে? 5 হবে। আমরা কিছুক্ষণ আগে বের করছি। আচ্ছা, এবার cos θ, cos θ এর মান বের করতে বলছে। cos θ সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 4, তার মানে 4/5। 4/5 আছে গতে, তার মানে গ অ্যান্সার। এরপর দেখো 84 নং, sec a = 2। আমরা কিন্তু sec 60 ডিগ্রির মান 2 জানি, সুতরাং চিত্রে নেওয়ার দরকার নাই। এখান থেকে আমরা এর মান বের করতে পারবো। এর মান এখানে বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে sec a = 2, আমরা 2 কে কি লিখতে পারি? sec আমরা 60 ডিগ্রি লিখতে পারি। দেখো sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। আবারও বলছি sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এই পক্ষের sec আর ওই পক্ষের sec বাদ, তাহলে এর মান কত পাবো? আমরা এর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা এর মান এখানে বসাই দেবো। তাহলে tan 60 ডিগ্রি, আমরা tan 60 ডিগ্রির মান কত জানি? tan 60 ডিগ্রির মান জানি √3। তাহলে √3 আছে খতে, তার মানে খ অ্যান্সার। এবার দেখো sin a = √of আছে হচ্ছে 2⁻1। দেখো 2⁻1 এটা কিন্তু 2 - 1 না, 2⁻1। তাহলে √of আমরা লিখতে পারি 1/2। আচ্ছা, √1 মানে 1 আর ভাগ হচ্ছে √2, 1/√2। সাইন কত ডিগ্রি মান? সাইন হচ্ছে 45 ডিগ্রি মান 1/√2। তাহলে আমরা এটা লিখতে পারি সাইন 45 ডিগ্রি। দেখো সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। এবার এই পক্ষে সাইন আর ওই পক্ষে সাইন বাদ দাও, তাহলে a = কত ডিগ্রি পাবো? a = 45 ডিগ্রি পাবো। এর মান 45 ডিগ্রি পাবো। এখন এর মান আমরা এখানে বসাই দিব। আমরা এর মান এখানে বসাই দিব, তার মানে sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি মান কত? sec 45 ডিগ্রি মান হচ্ছে √2, তার মানে ঘ অ্যান্সার, ঘ। দেখো অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। 2⁻1 সমান কি লিখতে পারি? 1/2 লিখতে পারি। √1 মানে 1 আর এইখানে থাকে √2। 1/√2 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন আর সাইন বাদ দাও, এ মানে 45 ডিগ্রি। এর মান এখানে বসাই দাও, কাহিনী খতম। এখন আমরা এই 86 নং এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে 4 sec a = 5 হলে সাইন এ সমান কত? সেটা আমাকে বের করতে হবে। তাহলে 4 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে কি হবে? ভাগ হবে। তার মানে sec a = আমরা পাবো 5/4। এখন আমরা কি করব? সেই আগের অঙ্কের মতোই এই সেককে চিত্রের মাধ্যমে প্রকাশ করব, সেখান থেকে আমরা সাইন এ বের করব। দেখো আমরা sec a সমান কি জানি? অতিভুজ বাই ভূমি জানি। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5 আর ভূমি কত? ভূমি হচ্ছে 4। তাহলে লম্ব কত হবে? লম্ব = হবে √of অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তার মানে 5 স্কয়ার মানে 25 মাইনাস 4 স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে √9 আসে, √9 মানে কত? 3 আসে। তার মানে আমরা লম্ব পেলাম হচ্ছে 3, লম্ব পেলাম হচ্ছে 3। তাহলে দেখো আমরা sec a কে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, বা sin a সমান কত বের করব? আমরা sin a সমান কি জানি? বলো তো দেখি। sin a সমান জানি লম্ব বাই
অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে 3, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5, তার মানে 3/5। তার মানে আমার 86 নংয়ের অ্যান্সার হচ্ছে গ নং অ্যান্সার। এখন আমরা 87 নং সমাধান করাবো। দেখো 87 নংয়ে কি বলা আছে, সেটা হচ্ছে যে যদি tan a = 4/3 হয় তাহলে এত সমান কত। তো এখানে দেখো এমনি ক্যালকুলেশন করে হয়ে যাবে √, দেখো 1 - sin স্কয়ার a সমান আমরা জানি cos স্কয়ার a, সূত্র জানি 1 - sin স্কয়ার a সমান cos স্কয়ার a, আর ভাগ হচ্ছে sin স্কয়ার a, sin স্কয়ার a। এখন দেখো আমরা জানি cos a বাই sin a সমান কি tan a, তাহলে আমরা লিখতে cot a, তাহলে cos a বাই sin a সমান cot a আমরা জানি, cot আমরা a জানি, কিন্তু cos স্কয়ার a বাই sin স্কয়ার a আছে, তার মানে cot স্কয়ার a হবে। এবার দেখো রুট আর স্কয়ার কাটা যাবে, রুট আর স্কয়ার কেটে গেলে কি হবে? cot a হবে, cot a হবে। এখন দেখো আমার এখানে কিন্তু tan a দেওয়া আছে, tan a দেওয়া আছে, তাহলে cot এর মান আমরা কিভাবে বের করব? আমরা যদি এটার উল্টাই দিই, আমরা জানি দেখো আমরা জানি cot a সমান কি 1/tan a জানি, 1/tan a জানি। tan এর মান কত দেওয়া আছে? 4/3 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 1/4/3। এটা যদি উল্টাই দাও তাহলে হবে 3/4, তার মানে অ্যান্সার হবে কত? 3/4, তার মানে ক অ্যান্সার। দেখো সহজেই অঙ্ক হয়েছে। 1 - sin স্কয়ার a সমান cos স্কয়ার a, sin a বাই cos a সমান হচ্ছে সূত্র cot a, যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার দিয়েছি, রুট আর স্কয়ার কাটা যায় তাকে cot a। এবার দেখো cot a কে লিখতে পারি 1/tan a, tan এর মানটা বসাই দাও, বসাই দিয়ে উল্টাই দিলেই আমার অ্যান্সার চলে আসে। এখন দেখো 88 নং, এই অঙ্কটা অনেকভাবে করতে পারবা, সেটা হলো চিত্রের মাধ্যমে করতে পারবা, আবার মনে করো যে থিটার মান বের করে এখানে বসাতে পারবা, আর সবচেয়ে সহজ পদ্ধতি হলো cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 - sin স্কয়ার থিটা জানি, তার মানে 1 - sin স্কয়ার থিটা জানি, সেটা লিখলাম। দেখো cos স্কয়ার থিটা সমান সূত্র 1 - sin স্কয়ার থিটা, তাহলে sin থিটার মান 1/2, 1/2 বসাই দাও, তাহলে 1 - দেখো স্কয়ার আছে, তারপর 1/2 এরপরে হোল স্কয়ার হবে, যেহেতু স্কয়ার আছে। সাইন থিটা সমান 1/2 দেওয়া আছে, তাহলে 1/1 - 1 স্কয়ার সমান 1, আর 2কে স্কয়ার করলে হয় 4। এবার এটা লসাগু কত? লসাগু হচ্ছে 4, 4 আর 1 গুণ করলে হয় 4 - 1, 4 - 1 সমান 3/4। তার মানে আমরা দেখো আমরা 4 - 1 সমান 3 আর ভাগ হচ্ছে 4, তার মানে 3/4 পেয়েছি। 3/4 কিন্তু কতে আছে, তার মানে আমার গতে আছে, গতে আছে, তার মানে অ্যান্সার কিন্তু আমার গ। এরপরের অঙ্কটা দেখো বলা আছে 3 sin b = 1 হলে cos স্কয়ার b সমান কত? cos স্কয়ার b সমান কত? 3 গুণ আকার আছে, পক্ষান্তর করলে কি হবে? ভাগ হবে, তার মানে আমরা sin b = কত পাবো? 1/3 পাবো। sin b তাহলে cos স্কয়ার b সমান কি জানি আমরা 1 - sin স্কয়ার b পারি জানি, তাহলে 1 - sin স্কয়ার b আমরা এই সূত্রটা জানি। এখন মান বসাবো 1 - তাহলে সাইন বি এর মান কত? 1/3, যেহেতু স্কয়ার আছে তাহলে 1কে স্কয়ার করলে কত হবে? 1, আর 3কে স্কয়ার করলে হবে কত? 9। এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা 8/9। 8/9 কততে আছে সেটা দেখি, 8/9 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আগের মতোই করব। 90 নম্বর বলা আছে cos a = 1/2 হলে sin স্কয়ার এর মান বের করো, sin স্কয়ার। আচ্ছা sin স্কয়ার সমান আমরা কি জানি? 1 - cos স্কয়ার জানি। দেখো sin স্কয়ার এর সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার। এখন cos এর মান কত? 1/2, তাহলে 1 - cos এর মান হচ্ছে 1/2, তার মানে স্কয়ার আছে, তার মানে এটা স্কয়ার করে দিব। 1কে স্কয়ার করলে 1 হয়, আর 2কে স্কয়ার করলে 4 হয়। এবার এটা ক্যালকুলেশন করো, করলে আসবে দেখো 3/4, তার মানে ঘ নং অ্যান্সার। দেখো ঘ নং অ্যান্সার, তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা। এর পরেরটা দেখো একই রকম অঙ্ক, সেটা হলো cos 2θ = 1/2, sin স্কয়ার 2θ মান কত? তাহলে sin স্কয়ার থিটা সমান আমরা জানি কি 1 - cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, থিটার জায়গায় কি আছে? 2θ আছে, 2θ বসালাম। এবার দেখো আমার cos 2θ মান দেওয়া আছে 1/2, তাহলে বসাবো 1 - cos 2θ মান 1/2, যেহেতু স্কয়ার আছে তাহলে 1কে স্কয়ার করলে হবে 1, আর 2কে স্কয়ার করলে কত হবে? 4। এবার এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 3/4, তার মানে গ অ্যান্সার। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে গেছে। এখন দেখো 92 নং বলা আছে tan θ = 5/2 হলে cot স্কয়ার থিটার মান কত? cot স্কয়ারের মান বের করবো। cot স্কয়ারের মান আমরা কিভাবে বের করব? দেখো tan আছে, আমি যদি tan θ সমান জানি কি 1/cot θ, মনে রাখবা tan θ আছে, যদি তুমি cot θ বের করতে চাও, cot θ বের করতে চাও tan θ থেকে, যদি cot θ বের করতে চাও জাস্ট এটার উল্টাই দাও, 2 উপরে দাও 5 নিচে দাও, তাহলে tan θ থেকে আমরা cot θ মান পাবো। দেখো tan θ দেওয়া আছে, আমরা যদি cot θ মান বের করতে চাই তাহলে 2 উপরে দিব 5 নিচে আসবে, তার মানে cot θ মান 2/5। এবার cot স্কয়ার থিটার মান বের করতে বলছে, তার মানে 2/5, cot থিটার মান হচ্ছে 2/5, এটার স্কয়ার করব, স্কয়ার করলে অ্যান্সার আসবে কত? 4/25। 4/25 কততে আছে? গতে আছে, পাশে আছে, গতে আছে, অ্যান্সার গ। দেখো
প্র্যাকটিস করতে হবে এবং যত দ্রুত পারো সবচেয়ে ভালো হবে তোমার জন্য। আর অঙ্কগুলো আমি একটু ফাস্ট করাচ্ছি, যদি তুমি কোনোটা বুঝতে কষ্ট হয় তাহলে একটু তুমি পিছনে যে দুবার দেখো, তাহলেই দেখবা যে তোমার কাছে সহজ মনে হচ্ছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এই অঙ্কটা পারলে এইটা পারবা, 94 পারবা, 95 পারবা, তিনটা একই রকম প্রায়, একটা পারলে বাকিগুলো পারবা। তাহলে দেখো tan x = 5/2 হলে cos স্কয়ার x এর মান নির্ণয় করো। তুমি সূত্রের মাধ্যমে করতে পারবা, তবে সবচেয়ে সহজ হবে চিত্রের মাধ্যমে। তুমি যদি চিত্রের মাধ্যমে করতে পারো সবচেয়ে সহজ হবে। তাহলে আমরা যদি চিত্র অঙ্কন করি, দেখো আমরা চিত্র অঙ্কন করেছি, চিত্র অঙ্কন করলাম, এটা হচ্ছে থিটা, মনে করো এটা হচ্ছে থিটা, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো বলা আমরা জানি tan θ = কি জানি আমরা, লম্ব বাই ভূমি জানি। লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 2। যেহেতু এখানে x আছে তার মানে এখানে থিটা না দিয়ে আমরা x দিব, এখানে x দিব। দেখো tan θ = আমরা কত জানি, লম্ব ভাগ ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে 5 আর ভূমি কত 2। এবার আমরা অতিভুজ বের করে নেব। অতিভুজ বের করার সূত্র কি, অতিভুজ বের করার সূত্র হচ্ছে √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 5 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 2 স্কয়ার। তাহলে 5 × 5 = 25 আর 4 যদি যোগ করলে কত হবে, 29 হবে। তার মানে √of 29, আমরা √of 29 লিখলাম। তার মানে আমরা অতিভুজ পেলাম √of 29। এখন আমার cos স্কয়ারের মান বের করতে বলছে। আগে আমরা cos এর মান বের করে নেব, cos এর মান বের করে স্কয়ার করব, cos x এর মান বের করব। cos θ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 2 আর অতিভুজ কত √29। এবার আমরা যদি স্কয়ার করি তাহলে cos স্কয়ার x এর মান বের করি, তাহলে 2কে স্কয়ার করলে কত হবে 4, আর √29কে স্কয়ার করলে √ আর স্কয়ার কেটে যাবে, থাকবে হচ্ছে 29। তার মানে 4/29। অ্যান্সার হচ্ছে 4/29 আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি, সেটা হলো আমরা এই tan x কে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। চিত্র থেকে cos x এর মান বের করছি, এরপরে বর্গ করছি, আর কিছু না। আমরা দেখো tan x, আমরা জানি tan x = কি জানি, tan θ সমান জানি হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত 5 আর ভূমি কত 2। এবার আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র ব্যবহার করেছি। আমরা জানি যে অতিভুজ = কত, √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে অতিভুজ আমরা বের করে ফেলেছি। এখন cos x এর সূত্র কি, cos x এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos x = ভূমি বাই অতিভুজ। যেহেতু cos স্কয়ার x বের করতে বলছে তাহলে বর্গ করো, বর্গ করলে অ্যান্সার চলে আসবে। একই রকম tan θ দেওয়া আছে, cos স্কয়ারের মান বের করতে বলছে। tan θ দেওয়া আছে, sec স্কয়ারের মান বের করতে বলছে। একইভাবে তুমি করলেই অঙ্কটা পারবা। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে cos a = tan a হলে 2 sin a cos a সমান কত, এটা কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো cos a উভয় পক্ষকে আমরা sin a দ্বারা ভাগ করতে পারি। তার মানে এটাকে sin a দ্বারা ভাগ করলে কি হবে, cos a ভাগ sin a, এটা হবে দেখো আমরা এখানে sin a ভাগ sin a করলে কি হবে, 1 হবে। তুমি আর গুণন করো, আগের লাইনে চলে যাবে। আমরা উভয় পক্ষকে sin a দ্বারা ভাগ করছি। কেন ভাগ করছি, এখানে 1 আনার জন্য, আর কিছু না। cos a sin a সমান আমরা কি জানি, cot a। cos a sin a সমান আমরা জানি cot a = 1 সমান আমরা জানি কি, cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। এই পক্ষের cot আর ওই পক্ষের cot বাদ, তাহলে এর মান কত আসে, এর মান আসে 45 ডিগ্রি। দেখো এর মান আসে 45 ডিগ্রি, এখন এর মান আমরা বসাই দেবো। এখানে এর মান 45 বসাবো, এখানে এর মান 45 বসাবো, বসাই ক্যালকুলেশন করব। তাহলে 2 × sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান 1/√2। এবার cos a এর মান কত, 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান 1/√2। একটা √2 মিলে কত হয়, 2 হয়। উপরে 2 আর নিচের 2 কাটা, থাকবে কত, 1। তার মানে গ অ্যান্সার। দেখো কত মজার অঙ্ক, তুমি ক্যালকুলেশন যদি ভালো পারো তাহলে তোমার কাছে অঙ্কও ভালো লাগবে। পরের এই অঙ্কটাও একই রকম। দেখো sin 3a = cos 3a হলে বলা আছে tan 4a সমান কত। আগে আমরা এর মান বের করে নেব। কার মান, এর মান। তাহলে এর মান বের করার জন্য আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব, এই পাশে 1 বানাবো, তাহলে cos 3a দ্বারা ভাগ করব। তাহলে এই পাশে cos 3a দ্বারা ভাগ করি, তাহলে হবে sin 3a ভাগ cos 3a = 1। দেখো আমরা এই পক্ষে cos 3a দ্বারা ভাগ করছি, এই পক্ষে cos 3a দ্বারা ভাগ করছি, তাহলে cos 3a আর cos 3a কাটা গেলে কত হয়, 1। তাহলে আমরা cos 3a দ্বারা ভাগ করছি, অথবা তুমি আর গুণন করলে এই লাইন পাবা। এখন sin 3a cos 3a, sin a cos a সমান কি আমরা জানি, tan a। এখানে 3 আছে, তার মানে 3a। আর 1 সমান আমরা কি লিখতে পারি, tan 45 ডিগ্রি মান কিন্তু 1।
এই পক্ষের ট্যান আর ওই পক্ষের ট্যান বাদ, তাহলে 3a ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। তাহলে এবার 3 দ্বারা ভাগ করো, তাহলে এর মান কত হবে 3 দ্বারা ভাগ করলে এখানে এ হবে, আর এখানে 3 15 কত 45 হবে, 15 ডিগ্রি। তার মানে এর মান আমরা 15 ডিগ্রি পেয়েছি, এর মান 15 ডিগ্রি পেয়েছি। এখন আমরা এখানে এর মানটা বসাই দিব, এর মানটা বসাই দিব। তাহলে দেখো এর মান যদি 15 বসাই, তাহলে 15 আর 4 গুণ করলে কত হয় 60। তার মানে ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান কত √3। তার মানে ক অ্যান্সার। এইভাবে বের করো, তুমি যত শর্টে বের করতে পারো তোমার জন্য অনেক ভালো। এখন বলো, দেখো 98 নং বলা আছে sec থিটা ইকুয়াল টু কোসেক থিটা হলে tan 2 থিটা সমান কত। sec থিটা ইকুয়াল টু কোসেক থিটা হলে tan 2 থিটা ইকুয়াল টু কত। আচ্ছা, sec থিটা সমান আমরা কি জানি 1/cos থিটা জানি, 1/cos থিটা লিখলাম। আর কোসেক থিটা সমান কি জানি, কোসেক থিটা সমান জানি 1/, দেখো আমরা 1/sin থিটা জানি, 1/sin থিটা জানি। আমরা উভয় পক্ষকে সাইন থিটা দ্বারা গুণ করব। তাহলে এখানে যদি সাইন থিটা দ্বারা গুণ করি তাহলে হবে কি সাইন থিটা বাই কস থিটা হবে, কস থিটা হবে। আর এইখানে যদি সাইন থিটা দ্বারা গুণ করি, উপরের সাইন থিটা নিচের সাইন থিটা কাটা থাকবে হচ্ছে 1। এবার সাইন থিটা বাই কস থিটা সমান কি জানি আমরা ট্যান থিটা জানি, ট্যান থিটা। আর 1 সমান কত জানি আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি মান 1। এবার ট্যান আর ট্যান কাটা, তাহলে থিটার মান কত আসে 45 ডিগ্রি আসে। এবার থিটার মান 45 ডিগ্রি এখানে বসাই দাও, তাহলে আমরা পাবো কত দেখো ট্যান, দেখো থিটার মান যদি এখানে 45 বসাই তাহলে 45 আর 2 গুণ করলে কত হবে 45 আর 2 গুণ করলে হবে 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির মান আমরা কত জানি, ট্যান 90 ডিগ্রির মান আমরা জানি অসংজ্ঞায়িত। তাহলে ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, তার মানে ঘ অ্যান্সার। দেখো ঘ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 হলে সাইন থিটার মান কত, সাইন থিটার মান বের করবো। দেখো কট কত ডিগ্রি মান 1/√3, তাহলে আমরা জানি যে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। দেখো এই পাশে কট আছে, এই পাশে আমরা কট বানাইছি, তাহলে কট আর কট বাদ থাকে কত থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি। এবার 30 ডিগ্রিকে ওই পাশে পাঠাও, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হবে। এখন আমরা থিটার মান এখানে বসাই দিব, থিটার মান কত সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত 1, তার মানে গ অ্যান্সার। দেখো গ অ্যান্সার সহজেই হয়ে গেছে। এবার এইটা দেখো সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 0 হলে কস থিটার মান কত। তাহলে আমরা কত ডিগ্রির মান 0 জানি, সাইন কত ডিগ্রির মান 0 জানি, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে এই পক্ষে সাইন আর ওই পক্ষে সাইন বাদ থাকবে কত 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 0 ডিগ্রি থাকবে। এখন আমরা এই থিটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে আমরা 30 ডিগ্রি ইকুয়াল টু কত পাবো থিটা পাবো। থিটা 0-র সাথে যোগ হবে, 0-র সাথে যোগ হলে 0ই হয়, তার মানে আমরা থিটার মান কত পেয়েছি 30 ডিগ্রি পেয়েছি। এখন থিটার মান আমরা যেহেতু 30 ডিগ্রি পেয়েছি, এখন থিটার মান এখানে বসাই দাও, এখানে বসাই দাও cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত √3/2, তার মানে কত আছে √3/2, ক অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/2 হলে ট্যান থিটার মান বের করো। তাহলে আমার যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কি বের করবো থিটার মান বের করবো, বের করে এখানে বসাই দিব, বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। আচ্ছা 1/2 সাইন কত ডিগ্রির মান 1/2, তুমি নিজেই বলো তো। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান কিন্তু 1/2। দেখো সাইন 30 ডিগ্রির মান 1/2, তার মানে আমরা এইটা ইকুয়াল টু এইটা পেয়েছি, এই পক্ষের সাইন আর ওই পক্ষের সাইন বাদ থাকবে কত 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি থাকবে, 30 ডিগ্রি থাকবে। এবার আমরা 30 ডিগ্রিকে এই পাশে নেব, থিটাকে ওই পাশে নেব, তাহলে হবে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত থিটা। তাহলে 60 থেকে 30 বাদ দিলে কত হয় 30 হয়, 30 ডিগ্রি ইকুয়াল টু কত থিটা। তার মানে থিটার মান আমরা কত পেলাম 30 ডিগ্রি পেলাম, থিটার মান 30 ডিগ্রি। এখন আমরা এখানে থিটার মান 30 ডিগ্রি বসাই দেবো, 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত দেখো, ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি কত, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তার মানে ক অ্যান্সার। দেখো এখানে যে অঙ্কগুলো আছে সবগুলা কিন্তু একই নিয়মের অঙ্ক। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3। এখন বলা আছে সাইন থিটার মান বের করো, তাহলে এইখান থেকে আমরা কার মান বের করে নিব, থিটার মান বের করে নিব, থিটার মান এখানে বসাই দেবো, তাহলেই আমার কাহিনী খতম। তাহলে দেখো তো আমরা কত ডিগ্রি, ট্যান কত ডিগ্রির মান √3, আমরা কত ডিগ্রির মান জানি √3, আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে এই পক্ষের ট্যান আর ওই পক্ষের ট্যান বাদ দিলে আমার থাকবে কত থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত 60 ডিগ্রি থাকবে। এবার 30 ডিগ্রিকে ওই পাশে পাঠাও, তাহলে হবে কি 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি তোমার 90 ডিগ্রি, তার মানে থিটার মান কত আসবে 90 ডিগ্রি।
তাহলে আমরা থিটার মান 90 ডিগ্রি পেয়েছি, এখানে থিটার মান বসাই দেব। সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1, তার মানে ঘ অ্যান্সার। মজার অঙ্ক, তুমি যদি পারো তাহলে মজার অঙ্ক, যদি না পারো তাহলে কঠিন অঙ্ক। এবার এই অঙ্কটা সমাধান করাবো। দেখো ট্যান থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 হলে সাইন থিটার মান কত, সাইন থিটার মান তাহলে 1/√3, এই পাশে ট্যান আছে, তাহলে ট্যান কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এবার এই পক্ষের ট্যান আর ওই পক্ষের ট্যান বাদ থাকবে, এইটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে থাকবে হচ্ছে থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে ওই পাশে পাঠাও, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। এবার দেখো সাইন থিটা মান বের করতে বলছে, তাহলে সাইন কত ডিগ্রি, থিটার মান কত 90, সাইন 90 ডিগ্রি মান কত 1, তার মানে ঘ অ্যান্সার ঘ। দেখো এই অঙ্কটা একই রকম, আগে যেরকম করলাম একই রকম, আর ঠিক একই রকম। দেখো আমরা এখানে আছে কট থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে কস থিটা সমান কত, কস থিটার মান বের করব। তাহলে দেখো তো এখানে কট আছে, তাহলে কত ডিগ্রির মান, মানে কট কত ডিগ্রি মান √3, আমরা জানি কট, দেখো কট 30 ডিগ্রি মান √3, কট 30 ডিগ্রি মান √3, তাহলে এই পাশের কট আর ওই পাশের কট বাদ, তাহলে থাকে কত থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত থাকে 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি মাইনাস ওই পাশে গেলে প্লাস হবে, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান কত ডিগ্রি আসে 90 ডিগ্রি আসে, তার মানে আমরা থিটার মান কত পেলাম 90 ডিগ্রি পেলাম। এবার কস থিটার মান বের করতে বলছে, কস থিটার মান কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে ক অ্যান্সার, ক অ্যান্সার। তুমি দেখো নিজে চেষ্টা করলেই পারবা, অনেক মজার অঙ্ক। এবার দেখো কট এ প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 0 হলে সাইন এর মান বের করো। তাহলে আমরা দেখো এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এর মান বের করব। তাহলে কট এই পাশে আছে, তাহলে এখানে এই পাশেও কট আনবো, এখানে 0 আছে, কট কত ডিগ্রির মান 0, আমরা জানি কট 90 ডিগ্রির মান কিন্তু 0, কট 90 ডিগ্রির মান আমরা কিন্তু 0 জানি, তাহলে এই পক্ষের কট আর ওই পক্ষের কট বাদ থাকবে কত এ যোগ 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি থাকবে। এবার 30 ডিগ্রিকে ওই পাশে পাঠাও, তাহলে হবে কত এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 90 মাইনাস 30 সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, 90 মাইনাস 30 সমান 60 ডিগ্রি। এখন আমরা এর মান এখানে বসাই দিব, এর মান এখানে বসাই দিব, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, তার মানে ক অ্যান্সার, ক অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটা বলা আছে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1/2 হলে cos 2 এর মান বের করো, cos 2 এর মান বের করতে হবে। আগে আমার যেটা দেওয়া আছে এখান থেকে এর মান বের করবো, স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে সাইন এ ইকুয়াল টু কী হবে, সাইন এ ইকুয়াল টু √, এরকম হবে √1/2 হবে, স্কোয়ার পক্ষান্তর করলে √1/2 হবে, √1 মানে কত 1, আর √2কে আমরা লিখতে পারি √2। এবার দেখো তো সাইন কত ডিগ্রি মান 1/√2, কত ডিগ্রি, কত ডিগ্রি, আমরা জানি সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে এই পক্ষে সাইন ওই পক্ষে সাইন বাদ, তাহলে এ ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি হবে, এ ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। এখন এর মান আমরা এখানে বসাই দেবো, এর মান বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে এর মান 45 ডিগ্রি পেয়েছি, তাহলে cos কত হবে, এর মান 45 বসো, 45কে 2 দ্বারা গুণ করলে কত হবে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে ঘ অ্যান্সার, ঘ। দেখো আমাদের যে ইজি ম্যাথ বইটি, সেই বইটিতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক তোমার বাসায় যে তোমাকে সুন্দর করে বোঝাই দিবে। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই রচনা করেছি, যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। যারা বইগুলো সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা, তোমাদের জন্য অনেক ভালো হবে। এরপরে দেখো 107 বলা আছে cos 2a ইকুয়াল টু 0 হলে tan 2 এর মান কত, tan 2 এর মান বের করব, tan 2 এর মান বের করব। আচ্ছা এখানে আমরা দেখো cos 2a ইকুয়াল টু 0, আচ্ছা 0 আমরা কত ডিগ্রির মান জানি 0, cos কত ডিগ্রির মান, দেখো cos 90 ডিগ্রির মান কিন্তু আমরা 0 জানি, 90 ডিগ্রির মান 0 জানি, তাহলে এই পক্ষের cos আর ওই পক্ষের cos বাদ, তাহলে 2a ইকুয়াল টু কত পাবো 90 ডিগ্রি, 2a ইকুয়াল টু 90 ডিগ্রি পেয়েছি। এখানে 2a দেওয়া আছে, তাহলে tan 2a, তার মানে 2 এর মান কত 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি মান বের করব। tan 90 ডিগ্রি মান কত, tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। অনেকে মনে করতেছে এই কিউআর কোডটাই কি স্ক্যান করলে যাবে নাকি, ভাই এটা ডামি কিউআর কোড, আমরা ভিডিও করার পরে ওইখানে আবার এই ভিডিওটার কিউআর কোড এখানে অ্যাড করে দেব, সুতরাং এই কিউআর কোডে স্ক্যান করলে আমাদের
ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। বাট আমরা যখন তুমি বই সংগ্রহ করবা, সংগ্রহ করে কিউআর কোড স্ক্যান করলে তোমাকে ভিডিওতে নিয়ে যাবে। এখন দেখো আমরা 108 নং সমাধান করাবো। বলা আছে cos b = 1/y আর এবং y = √2। ওরে মারে মা ভাই, y এর মানটা যদি এখানে দিয়ে দিত ছেলেমেয়ের তো এত ঝামেলা হতো না। বলা আছে হলে এত এর মান নির্ণয় করো। তো এইখানে আমরা এখানে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা b এর মান বের করবো। b এর মান এখানে বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো cos b = 1/y আছে, 1/y আছে, y এর মান কত √2। তাহলে আমরা y এর মান √2 বসালাম। আচ্ছা cos কত ডিগ্রির মান √2 তোমরা বলো তো দেখি। 1/√2। cos কত ডিগ্রি মান 1/√2? আমরা জানি cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এই পক্ষের cos আর ওই পক্ষের cos বাদ, তাহলে আমরা b এর মান পাবো কত 45 ডিগ্রি। b এর মান পাবো 45 ডিগ্রি। তাহলে আমরা b এর মান এখন এখানে বসাই দেব। এখন আমরা b এর মান যদি 45 ডিগ্রি বসাই তাহলে cos 45 ডিগ্রি মান কত √2, যেহেতু স্কয়ার আছে তাই হোল স্কয়ার দিব, মাইনাস cos b এর মান কত বসাবো, b এর মান 45 ডিগ্রি বসাবো। তাহলে cos 45 ডিগ্রি মান কত 1/√2, যেহেতু স্কয়ার আছে তাই হোল স্কয়ার দিব। তাহলে রুট আর স্কয়ার কাটা গেলে থাকে হচ্ছে 2, মাইনাস 1কে স্কয়ার করলে 1 আর √2কে স্কয়ার করলে কত হবে 2। এবার এটারে ক্যালকুলেশন করলে হবে 3/2। 3/2 আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। দেখো আমার অঙ্কগুলা সমাধান হয়ে গেছে। আমি কিন্তু প্রতিটা অঙ্ক তোমাদের সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। আশা করি এতে তোমাদের অনেক উপকারে আসবে। যারা আমাদের ইজি সিরিজের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের যে বই আছে ওই বইগুলো সংগ্রহ করো নাই, তারা দ্রুত সংগ্রহ করো, তোমাদের জন্য অনেক ভালো হবে। পরবর্তী পর্বে দেখা হবে। বাই বাই।